হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ক্রিয়েট কাস্টম মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড, ডিফাইন নিউ মাল্টি লেভেল লিস্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে আমাদের এখান থেকে কাস্টম মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। করার পরে বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন আমি ধরো এখান থেকে বিষয়টা করার জন্য এই আমাদের এখানে অপশন দেওয়া আছে মাল্টিপল লিস্ট। আমাদের এই যে মাল্টিপল লিস্ট এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দিক থেকে মাল্টিলেভেল লিস্ট আমাদের কি করতে পারি, এখানে ইউজ করতে পারি। তাছাড়াও এই মাল্টিলেভেল লিস্ট ছাড়াও কিন্তু আমার চ্যানেলে এইখান থেকে আমাদের কি এই নাম্বারিং পর আমাদের এখান থেকে কি আমাদের এই বুলেট লিস্ট এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো মাল্টিলেভেল লিস্টের বিষয়টা কি, আমি এখানে ধরো একটা মাল্টিলেভেল লিস্ট দিলাম, নেওয়ার পর আমি এখানে কিছু লিখলাম, লেখার পয়েন্টটা দিই এ দেখো 2 চলে আসছে, 3 4 5 6 7 8। এবার আমরা ছেড়ে নিজেদের মতো নিতে পারি। এভাবে কিন্তু আমরা দেখলাম এই বিষয়গুলো করতে পারি। বা আমি এভাবে ছাড়াও আমাদেরও লেখা আছে, লেখার মধ্যে ব্যবহার করব। তো সিলেক্ট করে ক্লিক করে দিলে হয়ে গেল। ব্যাস, এভাবে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। কিন্তু এগুলো তো আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করে করতে পারি। কিন্তু নিজেদের মতো যদি আমরা তৈরি করতে চাই তো আমাদের ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্ট, এখানে আমরা এদিকে না আমরা এখানে আসি, মাল্টিলেভেল লিস্টে আসলে এই ডিফাইন নিউ মাল্টিলেভেল লিস্ট এখানে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে এখন আমরা নিজেদের মতো কাস্টমভাবে মাল্টিলেভেল লিস্ট আমরা কি করতে পারি, তৈরি করতে পারি। ধরো আমরা 1 এই আমাদের একের মধ্যে আমরা কীরকম মাল্টিলেভেল লিস্ট তৈরি করব। তো এখন আমি এখান থেকে এই যেরকম দেওয়া আছে, এখন আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে আমরা এই মাল্টিলেভেল লিস্টের বিষয়টা আমরা কি এই 1 2 3 দিব না কি দিব, এগুলো আমি নিজেদের মতো দিতে পারি। তো 1 2 3 দেওয়া আছে, 1 2 3 আমরা দিব। দেওয়ার পরে তোমরা চাইলে এই নাম্বার এটিকে আমরা সেন্টারে রাখবো বিষয়টা, এই আমাদের 1 এর বিষয়টা সেন্টারে নাকি মিডিয়ালে নাকি আমাদের এগুলো আমরা চাইলে নিজেদের মতো রাখতে পারি। সেন্টার লেফট রাইট এগুলো আমরা নিজেদের মতো রাখতে পারি। পর আমাদের টেক্সট ইনডেট, এই টেক্সট ইনডেট আমরা চাইলে বাড়াইতে পারি। আবার টেক্সট ইনডেট যদি আমরা কমাইতে চাই, এ দেখো কমতেছে। আমি যদি এটা আমাদের কিন্তু টেক্সট ইনডেট আমরা বাড়াইতে পারি, আবার কমাইতে চাইলে ব্যাস এই যে কমলো। ব্যাস এভাবে আমরা আমাদের করতে পারি। পরে আমরা যদি মড দিই, মড দিলে দেখো আর অপশন চলে আসলো। আসার পরে এখন আমি একটু ফন্টটা ধরো চেঞ্জ করে নিই। ফন্টটা এমন দেওয়া আছে, আমি ধরো নিচ দিকে এসে একটু ফন্টটা এরকম করে দিলাম, ব্যাস ওকে দিলাম। এখন আমরা এরকম দেওয়া আছে, এখন আমি যদি আমাদের নিজেদের মতো সেট করতে চাই, আমি ধরো আমাদের এখানে কীরকম দিব, এটা এরকম থাকবে। এবং এটার পরে আমরা যদি এখন আমাদের কি করতে চাই, আমার অ্যালাইন আমরা চাইলে এখানে যদি অ্যালাইন একটু বাড়াইতে কমাইতে চাই, আমাদের মানে লেখা আছে আমাদের এখানে অ্যালাইনেট, এখন এটা আমাদের বাড়াইতে কমাইতে পারি। পর আমাদের এখান থেকে আমাদের এভাবে করার পর আমরা নো স্টাইল, আমি যদি স্টাইল দিতে চাই, এটা আমাদের কীরকম স্টাইল থাকবে আমি চাইলে স্টাইল দিতে পারি। টেপ ক্যারেক্টার এগুলো আমি নিজেদের মতো সেট করতে পারি। হেডিং 1 এটা আমি হেডিং 1 হিসাবে সেট করবো, লেভেল 1 দিব। ব্যাস দিলে এটা হেডিং 1 এবং লেভেল 1 হিসাবে সেট হলো। আমি যদি ফন্টের কালার এই বোল্ড ইটালি আমি চাইলে সাইজটা বাড়াতে পারি, এগুলো আমি যদি করতে চাই এইগুলো করতে পারি। ব্যাস আমি ধরো সাইজ 12 রাখলাম। কালার কিরকম, ব্যাস কালার দিতে পারি। আন্ডারলাইন দিতে চাইলে এগুলো তোমরা দিতে পারো। ব্যাস এটা আমাদের ধরো এখানে 1 এর মধ্যে থাকলো। পরে 2 এর মধ্যে গেলে 2 এর মধ্যে এরকম এবিসিডি দেওয়া আছে, আমি এবিসিডির পরিবর্তে আমি ধরো এই 1 2 রাখলাম, তাহলে সুবিধা হবে। এখন আমরা এখান থেকে এই ধরো এটা সিলেক্ট করে আমি ধরো ডিলিট করে দিলাম। এখন আমি আমাদের ধরো এটার আমরা পরে এখন 2 লিখবো। আমি ধরো একটু ফন্টটা চেঞ্জ করে নিই, তাহলে এই বিষয়টা করতে সুবিধা হবে। আমি যদি একটু ফন্টটা চেঞ্জ করে দিই, আমি ধরো এখানে দিলাম কি আমাদের এরিয়াল ন্যারো নেই, আমরা ধরো একটু নিচ দিকে এসে এটা দিলাম, এটা চলে। এখন আমি এখান থেকে আমরা ধরো লিখবো কি 2 লেখা আমাদের এরকম আমাদের লাস্ট ব্রেকেট দিলাম। এখন আমি এগুলো আমরা যখন বিষয়গুলো দিলাম ধরো রেগুলার আছে, রেগুলার রাখবো। এবং আমরা আমাদের ফন্টের সাইজটা একটু ধরো আমরা চাইলে বাড়ায় দিতে পারি। ব্যাস এগুলো আমরা করলাম। দেখো বিষয়টা কিন্তু হয়ে গেল, এরকম থাকবে। এখন আমি আমাদের নো স্টাইল এগুলো আমরা চাইলে দিতে পারি। এটা ধরো হেডিং 2 হিসাবে রাখবো। এখন এটা দেওয়ার পরে এই যে আমরা ইনক্লুডেড লেভেল 1 থাকবে, এগুলো আমি চাইলে দিতে পারি নিজেদের মতো। এখন আমি ধরো এই বিষয়গুলো আমি এখন ধরো আমরা 2 লেখা এভাবে লাস্ট ব্রেকেট দিলাম, ব্যাস এরকম থাকবে। এবং হেডিং 2 এখন লেভেল 1 নাকি 2 নাকি কি, আমি আমাদের এখানে লেভেল 2 থাকবে এবং হেডিং 2। পরে নাম্বার এগুলো আমরা লিস্ট আমরা এখানে এই 1 2 3 আছে, 1 2 3 থাকবে। ব্যাস এগুলো আমরা দেখলাম। এভাবে আমি চলো এটা আমি একটু ডিলিট করে দেই। ব্যাস এটা কি আসছে এটা আমি ডিলিট করে দিলাম। ব্যাস এভাবে আমাদের থাকার পরে পজিশন লেফট সেন্টার রাইট এগুলো নিজেদের মতো রাখতে পারি।
বিষয়গুলো করার পর এখন ফন্ট, আমরা ফন্টের কালার মালার এগুলো আমি যদি দিয়ে দিতে চাই, আমরা ফন্টের কালার কীরকম কী রাখবো এ দিলে দেখো চলে আসে। আমরা যদি আমাদের একটু চেঞ্জ করে দিই, এদের চেঞ্জ হয়ে গেল। ব্যাস এখন আমাদের এই বিষয়গুলো করতে পারি, বোল্ড ইটালি কীরকম ওকে দিই, ব্যাস হয়ে গেল, সেট হয়ে গেল। এখন আমি এখানে আসি, ব্যাস এখন কিন্তু এই হেডিং 2 এরকম সেট হয়ে গেল। এখন আমরা যদি এই 3 এর মধ্যে করতে চাই, 3 এর মধ্যে কী রাখবো, 1 2 3 রাখবো। এখন আমি ধরো এখানে 1 দেওয়া আছে, 1 এর পরিবর্তে আমি দিব কি, আমাদের ধরো দিলাম আমরা 1 এর পরিবর্তে 3 থাকবে। এখন এটা দেওয়ার পর আমি এখন চাই এগুলোর ফন্টগুলো একটু চেঞ্জ করে দিতে পারি। ধরো করার আগে সিলেক্ট করে নিই, ব্যাস সিলেক্ট করার পরে ফন্ট আইসা এখন আমরা আমাদের এদিক থেকে রেগুলার থাকবে এবং আমরা আমাদের ফন্ট কীরকম রাখবো, এই যেগুলো আমরা চাইলে নিজেদের মতো ফন্ট রাখতে পারি। এদের রাখার পরে তোমরা যদি একটু বোল্ড করতে চাও বোল্ড করতে পারো। লেখার সাইজ আমরা কীরকম দিব, এদের লেখার সাইজ দিতে পারি। কি কালার দিব আমরা চাইলে নিজেদের মতো কালারও সেট করতে পারি। ওকে দিই, সেট হয়ে গেল। সেট হওয়ার পরে এখন আমি ধরো এভাবে আমরা 3 দিয়া, ব্যাস এভাবে আমি চাইলে নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পরে এখন এটা আমরা কি থাকবে, এটা আমি ধরো এখানে এসা এটা আমরা লিঙ্ক লেভেল 2 লিস্ট, আমি ধরো এটা হেডিং 3 হিসাবে থাকবে এবং লেভেল 3 থাকবে। ব্যাস আমাদের লিস্ট নেমগুলো আমরা নিজেদের মতো দিতে পারি। দেওয়ার পরে এখন আমি ধরো এগুলো এভাবে থাকলো, ব্যাস থাকার পর এখন আমি যদি ওকে দেই, দিলে বিষয়গুলো কিন্তু সেট হয়ে গেল। এখন কিন্তু আমাদের বিষয়গুলো হলো, ব্যাস এটা আসছে। এটা আমি ধরো এরকম আসলে আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আমরা ডিলিট করে দেই। ব্যাস ডিলিট করার পরে এখন আমরা কি করবো, এটা যখন ডিলিট করলাম, করার পরে এই যে আমরা যে বিষয়গুলো করছি, এই আমাদের হিডিং 2 3 এগুলো আমরা যেগুলো করছি, এই যে আমরা যদি এখন হিডিং 2 দেই, এই দেখো হিডিং 2 চলে আসলো। এখন হিডিং 2 এর মধ্যে এটা দিয়ে আমরা কি লিখবো, এই ধরো আমরা নিজেদের মতো লিখতে পারি। এখন এটার পর হিডিং 3 দেই, এই দেখো হিডিং 3 চলে আসলো। এখন হিডিং 3 এর মধ্যে আমরা যা লিখতে চাই লিখতে পারি। তো ফন্ট আমাদের এরকম আছে, ফন্ট আমাদের একটু চেঞ্জ করে দিলেই হবে। এই বিষয়গুলো আমি করতে পারি। এখন আমাদের হিডিং আমাদের 1 কোন জায়গায় আছে, তো আমি এটা একটু খুঁজে হিডিং 1 আমরা এখান থেকে হিডিং 1 দিয়েও বিষয়গুলো করতে পারি। তো হিডিং 2 3 এইগুলাতে আমরা কিন্তু এভাবে বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমরা হিডিং 1 হয়তো বা এদিকে আছে কিন্তু আমরা দেখতে পারতেছি না, তোমরা এভাবে চাইলে বিষয়গুলো করতে পারো। এইভাবে আমরা যে বিষয়গুলো আমরা এখানে করলাম, এখানে কিন্তু হেডিং আমাদের এখানে 1 2 3 নামে বিষয়গুলো অ্যাড হয়ে গেল। এখন আমি এগুলো ডিলিট করি, ব্যাস ডিলিট হয়ে গেল। এখন আমি যদি এখানে আসলাম আমরা যে বিষয়গুলো করলাম, এখন এই বিষয়গুলো এই যে আমরা যে করলাম, এখন আমি এগুলো আমি যদি এখন আমাদের কি করে আমাদের করে দিতে চাই, মাউসের ডান বাটনে ক্লিক করে আমি চাইলে সেভ লিস্ট আমাদের লাইব্রেরি লিস্টে আমি যদি এটা সেভ করে রাখতে চাই, তো লাইব্রেরির মধ্যে চাইলে সেভ করে রাখতে পারি। আবার মাউসের ডান বাটনে ক্লিক করে কুইক অ্যাক্সেস টুলবার অ্যাড করার জন্য এই কুইক অ্যাক্সেস টুলবার দিলে এটা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড হয়ে যাবে। এই কারেন্ট লিস্ট পরে এইগুলা আমাদের চাইলে করতে পারি। এখন আমাদের লিস্ট লাইব্রেরি মানে লাইব্রেরির মধ্যে আমাদের এখান থেকে লিস্ট নিতে পারি। এই যে আমাদের লাইব্রেরির মধ্যে লিস্টটা, এই যে মাউসের ডান বাটনে ক্লিক করে রিমুভ ফ্রম লিস্ট লাইব্রেরি দিলে লাইব্রেরি থেকে লিস্টটা আমাদের রিমুভ হয়ে যাবে। আর লিস্ট কারেন্ট ডকুমেন্টের মধ্যে যেগুলো আমরা ইউজ করছি সেগুলো কারেন্ট লিস্ট দিয়ে আমরা চাইলে এখান থেকে কারেন্ট লিস্ট করতে পারি। এগুলো হচ্ছে বিষয়গুলো, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো বিষয়গুলো। এই বিষয়গুলো আমরা করতে পারি, করার পর এভাবে চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমরা আমাদের এখানে এমএস ওয়ার্ডের মধ্যে কাস্টম মাল্টি লেভেল লিস্ট তৈরি করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।